গত 3 দিন ধরে গোলাপগঞ্জ তথা পুরো সিলেট জেলার মধ্যে দুইটা মাদ্রাসা ছাত্রের নিখোঁজ হওয়ার খবর সারা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছিল। এই সেই দুই মাদ্রাসা ছাত্র, যেটা হচ্ছে সৌরভ এবং সাকিব। ওনারা আসলে গোলাপগঞ্জ উপজেলার ফুরখাস্ত বাজারে হাওয়া বেগম এতিমখানায় হিফজ বিভাগে পড়াশোনা করতেন, কিন্তু পড়াশোনার চাপে ওনারা আসলে প্ল্যান করে, নিজেদের মধ্যে একটা প্ল্যান করেন, পরবর্তীতে প্ল্যান করে আসলে এই মাদ্রাসা থেকে পলায়ন করেন গত শুক্রবার জুম্মার নামাজের পর। আজকে তারা নানা নাটকে তারপর কিভাবে উদ্ধার করলো তা আমরা জানতে পারবো। এই যিনি কৈলাস ইলেকট্রনিক্স বিডির উনি মালিক, এই এতিমখানার হাওয়া বেগমে উনি পরিচালক। আসলে আপনারা প্রথম থেকে তো ওর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছিলেন, কিভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, আজকে কিভাবে পাইলেন? আহ, আমরা যখন শুক্রবারে মানে এরা জুম্মার নামাজে যায়, সবাই একসাথে যায় জুম্মার নামাজ থেকে। ওরা বাবুর্চি এবং আমার হাবিব সাহেবের সাথে যায়। আর যখন নামাজ শেষ হয় তখন ওরা দুইজন ওখান থেকে পলায়ন করে। তারা মানে ওখানে ছিল না তখন গিয়া আপনার বাবুর্চি এবং হাবিব সাহেব নতুন, তো উনি আসলে এই ব্যাপারে তো বেশি জানেন না। বাবুর্চিরে জিজ্ঞেস করলেন যে ওরা কোথায়, বলে ওরা তো হয়তো বাইরে গেছে, চলে আসবে। তো উনারা বাসায় আসেন। আসার পরে বাবুর্চি খাওয়া দাওয়া করে উনি সিলেটে যান আমার ওখানে দেখা করতে আনপারপাস। আমার সাথে কোনো কথা ছিল না দেখা করার। তো ওখানে দেখা করে এতিমখানার জন্য মাছ নিয়ে আসেন। আমি দেখে হতভম্ব হয়ে যাই। মানে বাবুর্চির ব্যাপারে আমি ক্লিয়ারটা করি যে অনেকে বলতেছেন যে বাবুর্চিকে কেন দুটছেন। বাবুর্চি ওনার পুরো এভিডেন্স মতে আপনার বয়স গুলো বের করেন যে উনি ওনার ইয়ে মতেই উনি ধরা খাইছেন। সুতরাং আমরা ওনারে বাঁচাইছি, নাইলে সালাম দিয়ে দিতাম কালকে। আল্লাহর বিশেষ রহমত, আল্লাহ মনে হয় এটা ইয়ে করছে, রহমত করছে, এই জন্য আমরা ওনারে বাঁচাইছি। জানি না সে কি করছে, কিন্তু ও যখন আমি ওখানে গেছে, যাওয়ার পরে আমার সাথে প্রায় 40 মিনিট কথা হয়েছে, তারপরেও বলে না যে বাচ্চা দুইটা আসছে। আর তখন মাছ নিয়ে আসছে। আসার পরে আমি হাবিব সাহেবের ফোন দিই। হাবিব সাহেব আমারে বলেন যে দুইটা বাচ্চা এখান থেকে হারানো গেছে। তখন আমি বাবুর সাহেব ফোন দিই যে তুমি তো এখানে পুরান, তুমি এখানে পুরান লোক, তাইলে বাচ্চা দুইটা যে হারাইলো মসজিদ থেকে, তুমি তো আমার ফোন দিলে, আমার তো এখানে আত্মীয় স্বজন সবাই আছে, সবাই মিললে বাচ্চা দুইটারে বের করতে পারতো, 10 মিনিট লাগতো, 20 মিনিট লাগতো, তুমি সেটা করলে না কেন? ও কিছু বলে নাই। পরে আমি বলছি যে তুমি এখানে পুরান যখন, তুমি ওদের একটু খুঁজে দেখো ওরা কোথায় আছে। ও বলছে ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি বের করতেছি ওদের, আমার জানা আছে ওরা কোথায় আছে। ও সারা রাত খুঁজছে, খুঁজে মানে এরকম বলছে ভাই আমি এক জায়গায় যাচ্ছি এখন ওদের উদ্ধার করতে, আমি যদি মারা যাই তাহলে আপনার এই বয়স দেখলাম, আমার কাছে বয়স রেকর্ড আছে, যে আমি যদি মারা যাই তাহলে আমার মা যদি কোনো ইয়ে করে বললেন যে আমার ইচ্ছায় মারা গেছি, মানে এইরকম ডেঞ্জারাস জায়গায় যেতেছে। মানে ও সারা রাত খুঁজে আসছে, আসে আমার কোনো ক্লু দিতে পারে নাই। পরের দিন দুপুর মানে আমরা বিভিন্ন দিকে ইয়ে করি, করার পরে কোনো সন্ধান পাওয়া যায় নাই। আমি আমরা চলে যাই এলো বাসায়। সরি, আমি ঘুমাইয়া পড়ি। সারা রাত ওর সাথে কমিউনিকেশন করে। পরে পরের দিন সকাল বা 1:46 একটা বয়সে কি শুনান্ত বয়সটা বয়স, এই বয়স আলমপুর পাওয়া গেছে, এটা লোকেশন সবচেয়ে আলমপুর পাওয়া গেছে। এখন আমি আলমপুর যাইলাম রিজার্ভ গাড়ি। আমরা বাবুর্চির বয়স, আপনারা যারা বা এটা একটু স্ক্যানারিং করা বা একটা লইয়া একটু মাতামাতি করা, একটু মাতব্বরি করা বা পাকনামি করা, তার উদ্দেশ্য হইতাম আর আপনারা যে একটা জানেন না, আমার কাছে জানেন যে না, আমরা কাছে 100% এভিডেন্সের ভিত্তিতে আমরা কিন্তু বাবুর্চিরে ধরাইছি। প্লাস পুলিশের 100% এভিডেন্স পাইয়াও পুলিশে তানে রাখছে, এখানে রাখিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তানে কিন্তু মামলা দিবার দিছি না, আমরা দিছি না, না তানে চালান দিলাইলো না কালকে। আমি একটু বলি আসলে, তো একটা যারা আমরা দোষীরা, আপনারা দয়া করে একটা না দোষী আমরা কাছ থেকে বিস্তারিত জানেন যেন তাই কিতা লাগে কেন ফাঁসিছেন, তার নিজের মুখে তাই ফাঁসিছেন, তাই নিজের তাই আমরা কালকে অতখান কইছেন। মামাও না সামনে, তুমি তো আসলে আইও আইও সামনে, সাকিবর ভাই আইও, আও আইও সামনে। ও এলা সাকিবর ভাই তাই নো আসলে আমরা লগে, তার মৌগাও আসলা, মামাও আসলা, তাই আপনি আসলা না, আচ্ছা তার মামা আসলা। তো তাই লগে আসলা, আমার এসআই কইছেন ভাই, এ কইছে যে 100% শিওর ডকুমেন্ট গেলে ফাইলিম, আপনি একটা হাইয়েস্ট লইয়া আউকা। আমার খাম 5 সপ্তাহ ফালাইয়া আমি খালাম ভাই, আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাই, তো আমরা মামা তান গার্জিয়ান সব আমরা ডকুমেন্ট গেছি। গিয়া এসআই আমার কইছেন যে শিওর এখানে কোনো মিস নাই। আমি ভাই গো ফালতু মানুষ বলে না, হে 100% ফর এখানেও ফাইমো। এখানেও গেছি, গিয়া দেখা যায় বুয়া
যেখানে একবারে ফুলতলি সাবর ফুয়া হুয়াই তাই আমরা খুব মেহমানদারি করি আমরা গেছি কেন আর এখান থেকে আমরা ছোট ভাই হলে ফোন দিস যে আমরা যে করার লাগে কেন কি আমরা কাস্টমার হলো পাইছি একটু আনন্দ হয়েছে বাট কষ্ট সময় আর কি খুব বেশি যে হয়েছে যে আসলে ফালতুগিরি করলো করার পরে যে হলো তো আমরা একটা ওভাবে যে করছি কিন্তু ও আসলে তার ব্যাপারে আর মাথারও তো বেশি জিও নাই কারণ হলো হে রাত কালকে রাত 2টা পর্যন্ত আমার লাস্টে ওসি সাহেবে বিশেষ অনুরোধ করছেন আমারে বুঝাইছেন যে মুকিত ভাই আপনি দেখেন চিন্তা করে কিতা করতা তারপরে এসআই জিও ভাই কিতা সাইদ ভাই তারপরে তারা এখানে ফোর্স পুরা ফোর্স 15-20 জন 15 থেকে 20 জনে মানে পুরা একটা নিয়ে মাথা কামাইছেন আমি লাস্টে রিসন নিয়েছি তার মা আমার কাছে রিকোয়েস্ট করছেন বাপের রিকোয়েস্ট করছেন করার পরে সারা এলাকাবাসী আইছেন আমি কইছি দেখেন যদি আল্লাহর হুকুম হয় না আমি তারে মামলা দিতাম না তখন আমি আল্লাহ মনে মনে আল্লাহর কাছে কইছি যে আল্লাহ দোষী নয় আমার দিয়ে কাম করাইও না আমরা রায় ডিসিশন নিছি যে অতি সাহেব কইছেন আমার জিম্মা দিয়া যায় কি আর হে এতিমখানাত থাকবো যতদিন পর্যন্ত কিন্তু না পাইছেন হে ওখানেও থাকবো তাকিয়া পরে যেখানেও যাক যার জয়ে যাক সে ওখানে থাকবো আর আপনি যদি চাইন মামলা দিতে পারবো আমি বলছি না আমি দিতাম না আমার দুঃখ লাগে আসারি দেখান ওইকে ফালতুমি করে ও কই অন্য ও কই অন্য ও কই অন্য তো এটা তার মানে আমার জয়িত কই আল্লাহর হুকুম হইলে আমরা জয়বার তারা যদি আমার দোষী হলাই না আর কি তখন ওইটা আর আমি অতটুকু বিশ্বাস আছে আমার আত্মবিশ্বাস আছে আমি তো কোনোদিন ক্ষতি করছি না আল্লাহ আমার এই শরম দিতে নাই আমার অতটুকু বিশ্বাস আছে আর আমি একটা লাগে দিনের রাইতে সবে দেখছেন যারা আছেন ইভেন পুলিশের অসিয়া কইরা যে তুমি আমার বুকাও তাই দূরে 3বার চাপ দিছেন আমার নিয়ে কইরা এই ধরনের মানে আন্তরিক মানুষ আমি কোনো সময় পাইছি না যে এতিমখানার জয়া দিন রাইতে ফরিদ আছে থানা তার উদ্ধার করার লাগে বাচ্চা নিতরে জিও করে টাকা খরচ করে ভাই আপনার ফাইলিবা জান কি আমার আত্মবিশ্বাস আছে আপনার 2 দিনের ভিতরে ফাইলিবা এসআইও হইছে যে আমার ইলা আপনি যে আন্তরিক আপনার কোনো ক্ষতি হইতো না তো ও হিসাবে আমি বাবরসি যেটা করলাম আর তাইন আসলে সন্তানের মুখে শিকারের যাইরা জানি না বিতৃকিতা আছে তাই খুব ট্যালেন্ট ভেরি ট্যালেন্টেড তাইন আপনার মাথাইলে বুঝবা তাইন হইল গিয়া এখানে 3 জন মিলিয়া পরামর্শ করছেন যে তাইন এখানে থাকতা নাই তাইন চাকরি করতা আর তাইন ও প্লেন করিয়া মসজিদে গিয়া তারারে মানে ফাঁকি দিয়া তাইন কিন্তু গেছেন বাকিটা তাইন আল্লাহ আল্লাহ জানেন তান্তারে দেখা তান্তারে গার্জেন হলো কমেন্ট নকার তান্তারে কমেন্ট নকা আর মামাইতা আছেন যে কলম আছেন এলাকার আমার আহাদ আছে ভাই আমার পয়লা জাগিয়াতে মরার লগে সংযুক্ত আছে প্রাইম সেক্টর সুজন ভাইও কালকে দুপুর থেকে রাত 2টা পর্যন্ত আমরা লগে আসলা প্লাস হইলো সারা রাত তাই পোস্টিং করছেন সব মিডিয়া খুব কষ্ট করছেন তো সুতরাং আমি সবরে হইমো আপনার তারা জখরক্কা আর দয়া করে কেউ আমরা দোষণ না জানিকটা বাপুরসিরি আমরা ফাঁসাইছি হে নিজে নিজে ফাঁসিছি ওকে আমরা আচ্ছা আমরা একটু জানার চেষ্টা করবো আসলে ওর নাম হচ্ছে সৌরভ 15 বছর আর হচ্ছে সাকিব 15 বছর আসলে দুজনে কিভাবে পলাইছিল তোমরা আসলে আমার পালানোর উদ্দেশ্য আসলে চাকরি করবো জি ভাবছিলাম চাকরি করবো সিলেট গাড়ি গেছিলাম কদিন ধরে প্ল্যান করছিল যাওয়ার লাগি 2 দিন ধরে এই প্ল্যানও শেষে আসলা আমি সাকিব ইমন রিমন পাচ্ছে না খালি 2 পাচ্ছে লাগছে জি কত টাকা লইয়া বাকিছিলা 150 আর কিছু লইয়া গেছে জি না খাবার নিছি মানে মেন পাকার উদ্দেশ্যটা কি মানে পড়ালেখা পারো না না অন্য কোনো কেন কোনো জি না পড়াবার না কেন তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা করছিল না ভাইয়ে খাওয়া দাওয়া ঠিক আছে জি তো তুমি প্ল্যান করছো আর তো জড়িত নাই প্ল্যানও জি না তো এখন লাস্টে হয়ে আসলা জি হয়ে আসছিলা 3 দিন লাস্টে গিয়ে আসছিলাম হোস্টেলে জি এমনি চাকরি করছি জি জি মাঝে তো কোনো দৌড় করতে আমি জি না পরবর্তীতে কোনো জায়গা যাওয়ার আর কোনো প্ল্যান আছে টাকা যাওয়ার প্ল্যান আছে জি টাকা দিতে টাকা দিয়ে কিটা করতে যাই গিয়া তাকে সাহায্য করতে শহরে সাহায্য করতে তাকে জি তাকে জি কে কইলা মোবাইল কুলিটা সবড় গিয়া কোন জড়িয়া এগু মাথাইছে না এগু ফালতু হইছে জি ও মাদ্রাসাতে গেল মাদ্রাসা কর্তৃপক্ষ সব তো একটা বিপদ পড়ে গেছে নানি তিনি ধরে চক্কর করছো এটা তুমি ভাবছিলা নি
আম্মা 3 দিন হসপিটাল ভর্তি আসলা তানাও টেনশন লাগি আছে। এখন আমরা সাকিব বলবো একটা সাকিব তুমি কি দাঁড়িয়ে গেছিলা জি চাকরি ভালো চাকরি লাগে জি আজকে এটা বুদ্ধি দিছে জি এগুলো আমরা 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 3 জন তিনজন নিজেরই বুদ্ধি হচ্ছে না কেউ দিছে আমরা নিজে নিজে এটা সারি কি বয়স তুমি পাইলাও না হোটেল স্যার হোটেল ইনো থাকিয়া ফোরতে তোমার কষ্ট হয়নি কষ্ট হয়নি জি কষ্ট এনে কিটা কষ্ট হইতো আমরা পড়লে পড়া পাই না বলে পারো না জি পারো না ওইটা কিছু কি জি আচ্ছা বিষয়টা কই দেই আর ক্লিয়ার করি তারা পড়ালেখা ভালো লাগে না পড়া তারা পড়লে ভুলি যায় এটা তারা পড়তা না তারা শহরে যাইতা গিয়া হোটেলও চাকরি করতা মোবাইল লইতা পরবর্তীতে কিছু রুজি হলে তারা ডাকাতো যাইতা প্ল্যান আছে মানে বড় হইতা তারা মানে উদ্যোক্তা হইতা আর পড়ালেখা করতাম না। এখন আমরা তারা আম্মারও কথা কই সৌরভর আম্মা আচ্ছা জি আমার ছিলেন আমার অবস্থা আপনার খুব খারাপ শুনি আমারও বাচ্চা ছাড়া আমার আর কোনো লোক নাই বুঝছি আমি জানি না যে আমার বাচ্চা আমার অত বিয়োগ করবো করি আমি বাইরে কোনো সময় দোষিছি না বুঝছি আমার ওখানে মনে হয় যে এই সেজন হয়তো তারা কোনো গাড়ি তুলে নিয়ে হয়ে কি বাঞ্জ করে লিখছে আমার বাচ্চা পাইতাম না আমি কোনো সময় একেবারে দায়ীও করছি না দোষীও বানাইছি না আমি আমার আল্লাহর কাছে সবসময় কান্দিছি জি না এটা কিচ্ছু মাত্র জি না এটা কিচ্ছু কইছে না খালি একদিন কইছে আম্মা খালি মাদ্রাসা থেকে হুজুর আইন বদলিয়া গো আম্মা তো পড়া আগুইতাম পারি না হুজুর ইয়ালে এবার খরচ থেকে পড়া লাগে আর কিচ্ছু কইছে না খাওয়া দাওয়া বা তারা খাজি খাজমত এটা কিচ্ছু আমার ফয়ে কোনোদিন কইছে না সবসময় তার মামার প্রশংসা করছে। আমরা একটু জানার চেষ্টা করবো সাকিবর আব্বার কাছে আপনার সাথে তো যে লোকে তিনি বেশি শিখতে পারে আপনার আগে কিছু কইছেন যে বা সমস্যা হতা জি না এটা কোনটা না এমনি আপনারা মাদ্রাসাতে আইতা কোনো সময় জি মাঝে মাঝে জি এটাই তো সবটা ঠিক আছে এনে বাকি লাগে ও কিছু করার লিয়া কি যে আয়না পুরো লাগিয়ে গেলে তো অন্য মাদ্রাসাতে গিয়া পড়তা বা অন্য মা পড়তা তারা তো হোটেল গিয়া কাম করতা তারা তো চাকরি করতা ওখানে মাদ্রাসা কোনটা নাই এখন আচ্ছা সবাই চাকরি করতা না পড়া লেখা করিয়া সবাই চাকরি করতা এগোবার ভালো টেকনিক এগোবার সহজ না পড়িয়া এখন বিষয়টা বললাম কি এখন তো মুকিত পাইলে তো অনেকে অনেক ভাবে যুক্ত এখন কিটা আপনার কোনো অভিযোগ আছে মুকিত পাই বা ও যে মালিক জি না আমরা কোনো আচ্ছা আমরা এখন একটু শেষ হইলে আসলে আচ্ছা এলাকার মুরব্বী ভাই একটু কইবা আসলে বিষয়টা অনেকে তো এলাকাতে অনেকে অনেকভাবে মুরব্বী করা। আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ দিই আমার সিলেট তনে আপনারা আইসন চ্যানেল তনে আর আমরা গত শনিবারে খবর পাইছি যে আমার বাগনা মুক্তিদিনের হাওয়া বেগম এতিমখানা যে মেইন যে পরিচালক বাগনা মুকিত আমরা এলাকার বাক্কা কয়েকজন কইছেন যে আমরা এখানে আইছি যে একটা জিনিস দেখলাম যে বাবুরচির একটা বক্তব্য বাবুরচির যে একটা বাবুরচির ভয়েস রেকর্ড দেখিয়া আমার মনের মাঝে এইটাই আইলো যে বাবুরচি যখন ভয়েস রেকর্ড দিচ্ছে আমার বাগনার মোবাইলে যে আমি আলমপুর পাইছি ওখানে যাইরাম কি আলমপুর পাইছি আমি দৌড়াইরাম কিছু সময় ভিতরে ফাইলিম ওখানে চিন্তা করেন তখন আমরা মনে করলাম হয়তো বাবুরচি এগুলোকে ইম্বল থাকতে পারেন তখন আমরা বাগনা মুখিত্রে কইলাম যে তুমি আমরা থানার প্রশাসনের লগে যোগাযোগ করলে মামা তো প্রশাসনের লগে যোগাযোগ করছি যে অসি সাহেবের লগে যোগাযোগ করছি দারোগা সবাইরা যাক ইতিমধ্যে আপনার দারোগা সবাই আইসেন তারা বাবুরচি যে আছে তারা নিয়ে গেছেন যাক আমরা তো দেখলাম এরপরে তাকে স্থানে কোনো সঠিক কোনো তথ্য পাওয়া গেল না বিভিন্ন জায়গাত লইয়া গেছে তাকে সঠিক কোনো তথ্য নাই আজকে আমাদের এলাকার আমাদের ফুরকাস্ত বাজারের একটা ব্যবসায়ী একটা ছেলে আমাদের বাতিজা সে রেলগেট গেছে গিয়া একটা রেস্টুরেন্টে গেছে হয়তো খাওয়ার লাগে গেছে না যে কোনো কারণে গেছে গিয়ে দেখছে এই কেন এরা দেখিয়া যা রেস্টুরেন্টের মালিকের লগে আলোচনা করিয়া তারা এখানের সভাপতি যে আছে রেল স্টেশনের এই যে লাকড়ি ব্যবসায়ী যারা আছেন তারা লগে সভাপতির মাধ্যমে তারা এখানে আছে আজকে কেন আইয়া আমরা আজকে জানলাম যে তারা পাওয়া গেছে যখন বাগনা মুখিতে খবর পড়ছেন আমরা আইছি কেন আইয়া দেখলাম তারা জিজ্ঞাসা করলাম তারা এই কথা খবর আপনারা যে কথা কইছে যে আমরা স্বেচ্ছায় গেছি আমরা লেখাপড়া পারলাম না অথবা আমরা পড়িয়া আগ দিকে আগুয়াইলে পিছন দিকে আমরা বলি যাই এর লাগে আমরা মা বাবারও কইছি না মাদ্রাসার কাউরে
শিক্ষকরা কইছি না, অথবা মাদ্রাসার যে পরিচালনার দায়িত্বে আছেন তারা কইছি না, না কই আমরা চলে গেছি। এটা হয়তো ছোট বাচ্চান তারা বুঝছে না, আর এগুলো খেউরের মাধ্যমে হয়েছে না, তারা স্বেচ্ছায় গেছেন, আল্লাহর হুকুম হয়েছে, তার মা বাবার দোয়া, এই হিসাবে আজকে বাচ্চা কিন্তু এটা খুব সহজ ভাবে হওয়া গেছে। আপনারা সকলে দোয়া করবা তার লাগে। ও বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমরা এখন শেষ করে দিই। আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনি তো আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি তো ঘটনা তো মোটামুটি জানছেন তো আসলে আচার আচরণ কেমন ছিল? আমি হচ্ছে মাঝে মধ্যে তারা কিছু কিছু পড়াশোনার ব্যাপারে তারা একটু বাঁকাবাকি করে, হুজুরের মাধ্যমে জানতাম না যে তারা বেশি পড়ার মাঝে তারা মনোযোগ নাই। তারা একটু বাড়িতে তারা একটু চর্চা করার মানে এখানে হওয়ার লাগিয়ে তারা আইতে যেমন মনোযোগী নাই পুরোপুরি, যা শুনতে পাইলাম তার মাধ্যমে, হুজুরের মাধ্যমে খবর তো জানি। আর এই 2 দিন থাকি তো মনে করার যে আমি কেন একবারে 3 দিন থাকিয়া অবিরত আছি। তার শুধু তারা স্টেশনে করিয়া যে বাগনা মুখী বাবার বাগনা যে ফাঁসি দিব গিয়ে বেতে কোনার মালিক ইলে ইলে বিষয় আমি চিন্তা করি যে তারা বাচ্চাগুলো কেমনে পাওয়া যায়, কোন সুযোগে সন্তান পাওয়া যায়, ও শুধু শুধু চিন্তা করা যায়। 3টা দিন থেকে আমার গভর্নমেন্ট কিছু নাই, আমার গভর্নমেন্ট নাই, শুধু আমি এতিমখানায় আবার বাড়িয়ে দৌড়াদৌড়ি করতে আসি। আমি শুধু তোমার কত শেষ। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো যিনি আসলে মাদ্রাসার মোটামুটি একটা দায়িত্বে আছেন। আসলে বাকি আছে তো মাদ্রাসা তো আপনিও দেখাশোনা করবেন, পরিবেশ আছে নিজের খাবার দাবার বাদ বা পরিবেশ বাদ, এর কারণে তারা বাকি এটা কোনো কাহিনী না পড়ার পড়াইতে দুর্বলতা আছে। ধন্যবাদ প্রাইম সিলেট। আমি শুরু থেকে সংক্ষেপে কইলাম, এই আমরা হাওয়া বেগম এতিমখানার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি জ্ঞান লগে জড়িত সহযোগিতা। আমরা হাওয়া বেগম এতিমখানা অসহায় কেন্দ্র গার্ডওয়াল ওয়াল রাইটিং আছে। আমরা এই প্রতিষ্ঠানও কোন ধরনের দান সদকা প্রয়োজন নাই, আপনারা অন্য কোনো নিয়ে দক্ষ। আমরা এনে স্বয়ং সম্পূর্ণ আছি, যেমন কথা তেমন কাজ। আমরা এখানে খানিবনি কোনো ধরনের কোনো ত্রুটি নাই। উদাহরণস্বরূপ আমার একটা প্রতিষ্ঠান, আমি 16 বছর ধরে প্রতিষ্ঠান চালাই, আর বিভিন্ন প্রতিষ্ঠানও প্রধান দায়িত্বে আছি। বর্তমানে একটা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে আছি, বটিংগড় দায়িত্বে আছি আমি। আমার এখানে 20 জন বটিংগড় ছাত্রর 2 বস্তা চাউল লাগে, আর আমার বাইরে কেন 4 বস্তা চাউল লাগে 20 জন ছাত্র। মানে সবটা সম্পূর্ণ সবকিছু উত্তম ভাবে দেওয়া হয়। এখন বাচ্চাইন্তর ক্ষেত্রে এই 2 জন বাচ্চা যারা আসেন, সাকিব এবং সৌরভ, তাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্নের ছাত্র, তাই আলিফ বা বার্তা না। প্রতিষ্ঠা লগ্নের শিক্ষক আমার সোসার ভাই হাফিজ আইনুদ্দিন উপস্থিত আছেন, তাই পড়াইছেন, তাই হইতে পারবো। আমি পরিচালনার দায়িত্বে আসলাম, তো তাই হইতে পারবো। তাই কি পরিমাণ ইতা বাচ্চা 0 থেকে হিরো বানাইছেন। বর্তমানে তারা হিফজ আছেন। এখন এক সময় বাচ্চা ফাটোইন, কেতার লাগে ফাটোইন, যখন তারা পড়া পায় না, পড়তো নিজের থেকে পড়তো ইচ্ছা নাই, তখন ফাটায়। আর পড়া পায় না, কথা বল। হাফিজি পড়া লেখান ডক্টর নাবিল স্যারের বক্তব্য উনি আমি হাফিজি পড়ানো সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ আর কোনো পড়াত নাই। এই প্রত্যেক পড়ায় ব্রেইনের মাঝে এফেক্ট পড়ে, কোরআন শরীফ পড়ায় ব্রেইন প্রখর করে, ডক্টর নাবিল স্যারের বক্তব্য। তো এই ক্ষেত্রে তারা নিজের গাফলতি, তারা নিজের থেকে তারা পড়তে পারতো না, তারা অভিভাবকের হইতে হয়েছিল আমরা দুর্বল। আর আমরা প্রত্যেক সময় খেয়ে দিই, মেন যারা পড়তে ভালো না, পড়া ভালো লাগে না, তোমার তার উপরে কোনো চাপ নাই, তুমি তাই পড়তে পারো না, খুশি হইও, পড়তে পারো না, আমরা খাম খাজে লাগিয়ে দিব না, অন্য জেনারেল পড়ার লাগিয়ে ব্যবস্থা করিয়ে দিব। আমরা এতে সব সুযোগ আছে। এবারে কর্মজীবী থেকে লিয়া তাই কর্মজীবী হওয়া পর্যন্ত তাই লেখাপড়ার পাশাপাশি যত কিছু শিক্ষার প্রয়োজন সবকিছু সুযোগ সুবিধা আছে। এরপরে তানোর জ্ঞানের বলের কারণে, ব্যক্তি সিদ্ধান্তর বলের কারণে শয়তানের সাজাত পড়িয়া তাই নিজের থাকিয়া পলায়ন করছেন। আমরা প্রতিষ্ঠানের কোনো চাপ নাই, পারিবারিক কোনো চাপ নাই, নিজের থেকে তাই একটা ভুল সিদ্ধান্ত নিছেন। আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এলাকাবাসী বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কষ্ট করছেন, বিভিন্ন ভাবে পেরেশানিতে আসলা, প্রত্যেকের আন্তরিকতার লাগে আমরা কৈলাস ইলেকট্রনিক্স বিডি পরিবারের পক্ষ থেকে আমরা আপনার আন্তরিক মুবারকবাদ। এবং প্রত্যেকের বাচ্চার ব্যাপারে আপনারা খেয়াল রাখবা। প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতি অনুরোধ, বাচ্চা কোনো কিছু ছাপাইয়া দিবে না। প্রত্যেক সময় বাচ্চা মাইন্ড তা বোঝার চেষ্টা করবা যে তার মাইন্ডে কিতা স্যার, একটা আপনি সলভ করার চেষ্টা করবা।
ধন্যবাদ প্রাইম সিলেট ধন্যবাদ সবাই। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি আসলে প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষক আসলে এই যে দুই বাচ্চাকে আসলে প্রথম থেকে আসলে আলিফ বা পড়িয়ে উনি এতক্ষণ পর্যন্ত আসছেন। আসলে আপনি তো জানেন ওদের প্রথম থেকে খারাপ পাস হতে পারে, তো তখন তারা আসলে কত খারাপ হতে পারে। আসলে তারারে আমি সুরলগ্নর প্রথম টিচার পরিচালনা করছেন আমার ভাইয়ে, আর আমি মানে টিচার হিসাবে প্রথম আসলাম। তো প্রথমে 6 জনকে আনিয়েও তারারে ও মাদ্রাসা শুরু করছি আলহামদুলিল্লাহ। তো তারা এমনি লেখাপড়াত মোটামুটি ভালো আসলে, একদম খারাপ হওয়া যায় না, মোটামুটি ভালো আসলে। তো যেহেতু মানে কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়লে দেখা যায় শয়তানে বেশি আক্রমণ করে। তো যাই হোক, ছোট মানুষ তারা বুঝছেন না, তারা যে কাজ করছেন এইটা ও আমার ভাই এই কথা কইছেন, এটা আমি রিপেয়ারিং করি না যে বাচ্চা তোর মাইন্ড বুঝতে হয়, পরিবারের মানুষ এবং উস্তাদ হলেও বুঝতে হয় যে এইগুর মাইন্ড কোন দিকে যায়। লেখাপড়ার প্রতি যদি হয় তারা লেখাপড়ার লাগাইতা। চীন দেশ অত উন্নত হয়েছে, তারা যে ছোটবেলায় যেদিকে যাইতে চায় ওদিকে জিও করে লাগায় খাজে, এর কারণে চীন দেশ অত উন্নত হয়েছে। তো যাই হোক, যা হয়েছে আমরা এলাকার মানুষ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী হলে অনেক কষ্ট করছেন। আজকে রাত হয়তো বা 12:30 1টা হয়ে যাক, ওদের হোক আমরা কত এলাকার মানুষ সকল আসছেন, যারা যেভাবে আমরা এই প্রতিষ্ঠানের লাগে আপনারা কষ্ট করছেন, আন্তরিক ভাবে আমরা এলাকার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। আর সোশ্যাল মিডিয়ার প্রাইম সিলেটেও ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা এখন শেষ আচ্ছা ভাই একটু বলেন আসলে কি। আমি একিতে হয়তো আমার তো মামু ইন্টারনেট সবকিছু করে লিছেন, সবকিছু করলে আপনারা বুঝতে পারছেন। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতাম চাইলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যাড কমেন্ট করা যে বাবুর্চি দিয়ে নিয়া, আসলে বাবুর্চি তার মুখে ফাঁসিছে, তার ইচ্ছে ফাঁসিছে, কেউ তারে ফাঁসানি হয়েছে না। তবে এখন তারে পাওয়ার পরে তার মুখর জবানবন্দি যেগুলা দিছে এগুলা ফুল ক্লিয়ার হয়ে যাবা পড়ছি তা কোনটাত নাই, তার মুখর মাধ্যমে গিয়ে ফাঁসিছে। সময় একটা ওটাও আমি কইরাম যে কিছুত নাই সম্পূর্ণ বলতে তারা মাস্টার মাইন্ড এই লোকে তার জন্যটা, আর একটা তারা লোকে এটা সেটারে আমরা দেখতাম পাইছি না, তারা দুইটারে আমরা পাইছি। তো তারা মাস্টার মাইন্ড এখানে তৃতীয় পক্ষেও নাই, এই দুইজন মাস্টার মাইন্ডের। আমরা এখন আসলে আচ্ছা, এখন বর্তমানে যে অত্র প্রতিষ্ঠান অর্থাৎ হাওয়া বেগম এতিমখানা যে দায়িত্বে আছে, হুজুর বেশি দিন হয় নাই, মাত্র 10 দিনের মতো হন। আসলে 10 দিনের ভিতরে তো আপনি তো আসলে যে 3 জন ছাত্র অভিযুক্ত সৌরভ, সাকিব এবং ইমন, তার মাঝে বিশেষ করে যে সৌরভে আমি মাত্র 3 দিন পাইছি। আমি 18 তারিখ আইছি, কিন্তু আমি তান্দে পাইছি এই চলমান সপ্তাহ ও লাস্ট 5 দিনের মাঝেও তার আমার অসুস্থতার কারণে তাই বাড়িতে আসলা শেষ কিছু সময়। আর ইমন ডে পুরা সপ্তাহ আমি পাইছি বেড ফোরা, মানে কোনো ফোরা তো শোনাইছেন না। আর যখন ওই যাই অসুস্থ, এমনকি খাবানিও দান না, সেইখানে অসুস্থ করি ও অবস্থা পাইছি। ইমন নাই, ও কেতারে সাকিব রে পাইছি ও অবস্থা। এই অত অসুস্থতা লইয়া বাগলা কিলা, এটা আমার একটা আশ্চর্য বিষয় যে না। এখন তারা ইহদে পরে আমি এগুলো ছাত্রকলদের কাছ থেকে বিভিন্ন ছাত্রকলদের কাছ থেকে যেগুলো শুনলাম যে তারা আগ থেকে বিভিন্ন প্ল্যানিং করছেন। তারা বিভিন্ন ছাত্রকলতে কইছেন যে তারা কইছেন যে তারা এক জায়গায় চাকরি যাইবা, সেও যাইতেনি, তারা এক জায়গায় লিঙ্ক আছে। সৌরভে কইছেন, এটা ছাত্রকলদের জবানবন্দি, যে আমরা মাসও 10,000 টাকা বেতন পাইমু, পয়লা 5,000 টাকা বাড়ি দিমু, বাদে 10,000 টাকা বেতন পাইয়া 2,000 টাকা বাড়ি দিমু, বাকি টাকা দিয়ে মোবাইল কিনবো, তোমার নয় গাড়ি কিনবা, বিয়া করবা, ও ধরনের কথাবার্তা মারছেন ছাত্রদের লাগে অতীতে। গত বৃহস্পতিবারে তারা এ করছেন ছাত্রহলদের কাছ থেকে, তারা এই টেকা করছেন বিভিন্ন ছাত্রহলদের কাছে যে আমরা পার্টি দিতাম। প্রথম যারাই টেকা করছেন, যে 2 জন বাগছেন ও 2 জন একসাথে করছেন, একসাথে তারা টেকা করছেন বিভিন্ন কয়েকজন ছাত্রের কাছে, যে অনেক বিপদ আছেন হইয়া। সর্বশেষ একজনের কাছে হয়েছেন যে তোমরা পার্টি দিব, না খাবাইমো, দেখা করলাম রাজমহল থেকে না খাবাইমো হইয়া তারা এ করছেন। একজনে মাত্র টাকা দিচ্ছেন 50 টাকা। তো অর্থাৎ আগটা কি বিভিন্ন যে ইয়ে আছিল, এটা পরে জানা গেছে যে আগটা কি তারা বিভিন্ন প্ল্যানিং করছেন, এদিন বাড়াইয়া যাইবা, রাজমহল যাইবা, বা যেখানে যাইবা, চাকরি যাইবা, অতটুকুই হয়েছে। আমি ওটা লম্বা করতে পারলাম না, আসলে বিষয়টা এও লাগে এখানে এই কৈলাস ইলেকট্রনিক বিডির যে মাদ্রাসার মূল পরিচালক বা প্রতিষ্ঠাতা, এই তান সহ যে অনেক আপনারা যারা সকল কষ্ট করছেন সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ।
আমরা আসলে লাইভ থেকে বিদায় নিব। আসলে এখন বিশেষ করে মাদ্রাসা ছাত্র পলায়নের ঘটনা বাংলাদেশ ব্যাপী ঘটে, এটা মোটামুটি একটা কমন ঘটনা। তবে এই যে দুইটা ছাত্র আমি 3 দিন ধরে জানি, আসলে এই দুইটা ছাত্র ম্যারাথন দৌড়াইছে আমাকে, এবং কি মুকিত ভাইয়ের সাথে যত আছে বা মাদ্রাসার সাথে আছে সবাইকে আসলে খুব একটা প্রেশারের মধ্যে আছে, এবং কি গোলাপগঞ্জ থানার ওসি SI সহ সবাইকে বিভ্রান্ত করছে। ও বাবরসি বিভ্রান্ত করছে, এক এক সময় এক এক ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করছে, এক একজনকে হয়রানি করাইছে, বারবার হয়রানি করাইছে। আসলে যাই করছে তারা আসলে ভাল লাগছে না হিসাবে গেছে, এগুলো স্বাভাবিক ঘটতে পারে, অনেক জায়গায় ঘটেন, মাদ্রাসার ছাত্র বাগিয়া যান কি, এটা স্বাভাবিক একটা ঘটনা। এখন লাস্ট মোড়ে আমরা আসলে জানতাম সাকিব আর সৌরভের বিষয়ে, যেহেতু হাওয়া বেগম যে এতিমখানা যেটা আছে, একটা পরিচালক হইল আগে কৈলাস ইলেকট্রনিক্স বিডি, আপনারা জানেন মুকিত ভাই ওই লাগে পরিচালক। ওনার আম্মার নামে ওনার নিজস্ব বাড়ি আসলে এতিমখানা। এটা আসলে অনেকে ভাবতে পারে যে এটা আসলে খুব একটা খারাপ পরিবেশ, এরকম আমরা পরবর্তী দেখাবো এই ভাষা আসলে এতিমখানা। আসলে লাস্ট মুহূর্তে আপনি কি সিদ্ধান্ত নিবেন সৌরভ এবং সাকিবের বিষয়ে? আমি এটার আগে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে ধন্যবাদ জানাই এই ঘটনার লাগে যারা কষ্ট করছেন এলাকাবাসী, আমার ইয়াংস্টার বাগনায়, তারপরে যারা আছেন তান্তানোর ফ্যামিলির যারা আছেন যারা কষ্ট করছেন, পেরেশানি করছেন তান্তানরে। সেকেন্ডলি আমি থ্যাংকস সো মাচ জানাই আমার কৈলাস ইলেকট্রনিক্স বিডির সমস্ত স্টাফ গুলোরে, যারা সকাল 5টা 6টা নাই 8টা নাই রাইতে দিনে ঘুম হারাম করিয়া সব বাইরে পুলিশের লগে, তারপরে বাবরসির লগে জেনা হয়েছে, আমরা ওখানে গেছি তার ফালতু জিওর কারণে গিয়া পুলিশ হলেও ডকুমেন্ট ফোন তো গেছি আমরা ফুলতলি সাহর মাদ্রাসাত, তারপরে জৈনুলুজুর ফোন দেওয়া, রায় ডাকাত ফোন দেওয়া, ও তার ইনফরমেশনের ভিত্তিতে। তো এটা করছি, সবরে আমি থ্যাংক ইউ সো মাচ জানাই। যারা স্টাফিল করা হয়েছে একটার লাগি আপনার কাছে আমি জোড়াতে ক্ষমা চাই, আর কারণ আইনের কাম তারা আইনে করছে তার ফালতু মানুষের এভিডেন্স যে অনুযায়ী। সুতরাং আপনারা কেউ কষ্ট হয় না যেন, কারণ হে একটা কষ্ট দিছে আমরা নাই, তার একটা অনুযায়ী কারণ যে করছে। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মামলাটা, মানে এই ব্যাপারটা লইয়া বিশেষভাবে প্রতি ঘন্টায় ফোন দেওয়ার লাগে মৌলভীবাজার জেলার সাবেক শ্রেষ্ঠ ওসি বিনয় দাস, সাবেক গোলাপগঞ্জ থানার ওসি, তাই আমার বাইলা খান, তাই ধরল আমার আত্মা সম্পর্ক, তার লগে তার বড় ভাই আমার খুবই ঘনিষ্ঠ। তো তাই কষ্ট করছেন, আজকে আমার এখানে আসলা বহুত সময়। এসআই সাইদ ভাই, তারপরে গোলাপগঞ্জ থানার বর্তমান ওসি, তারপরে তানজিল ভাই, তার সহকারী সহ কালকে যারা গোলাপগঞ্জ থানার যত পুরা টিম, এক কথায় মহিলা সহ সবাই মানে ইয়ে করছেন এটার লাগে আমি সবার থ্যাংক ইউ ভেরি মাচ জানাই। সুজন ভাইরে প্রাইম সিলেটর, তাই পুরা ঘটনা আমরা লোকে আসলা বাগনাইতে যাওয়ার পরেও তাই আসলা সারাদিন রাত 2টা পর্যন্ত। তারপরে হইলো গিয়া তাই সিলেটর যত মিডিয়া আছে সব তাই পোস্ট করাইছেন, একবারে সবগুলা লোকাল থেকে লইয়া একবারে সিলেটর যত দৈনিক থেকে লইয়া অনলাইন সব মিডিয়াতে পোস্ট করাইছেন। তো তাই থ্যাংক ইউ ভেরি মাচ জানাই। এবং আমি আমার বিশেষ করে আমার এলাকাবাসীদের সবসময় ধন্যবাদ জানাই একটা লাগে যে যারা স্বতঃস্ফূর্ত যে করছেন, আর দয়া করে কেউ কষ্ট পাইন না, যেন একটা লাগে যদি কষ্ট পাইন। আর আমি তারা ব্যাপারে ডিসিশন হইলো আমার ডিসিশন নাই, এখানে যারা আসলে সকলের ডিসিশন নিবেন কি তারা ফ্যামিলি ডিসিশন হইলো, তারা যখন পড়তো নাই আমরা তারা ফ্যামিলিকে হস্তান্তর করিলাই, কারণ এই বিপদকে রাখতো। আমার ব্যবসার টাকা রক্ত গাম জোড়া টাকা দিয়া মনে করেন এই প্রতিষ্ঠান চালাইয়া মাসের লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করিয়া তারা ফোরানির মাধ্যমে আমি সেটার কাছে চ্যালেঞ্জ দেওয়া হইলাম, কেউ যদি একটা আমার যে মুখিদে এই এতিমখানা লাগে বাড়া তাকে 1 টাকা লয়, তাইলে হয় আপনি জুতার বাড়ি খাইবা, আর না আমি জুতার বাড়ি খাইব। চ্যালেঞ্জ আমার ওপেন চ্যালেঞ্জ, একটা যদি কেউ প্রপরদার হইন আমার কাছে যে কোনো টাইমে আইবা, আর নাই আপনি যারও সন্তান একটা যে করবেন, আমি খারাপ ভাষায় হইলাম এটা ওনাকে স্ক্যানারিং করেন। আমার সম্পূর্ণ ব্যবসার টাকা দিয়া এই প্রতিষ্ঠান চলে, আর এই প্রতিষ্ঠানটা আমার ফ্যামিলির বাসস্থান। এই জায়গা তো এই এতিমখানা অসহায় কেন্দ্র করা, যদি অবাক হলে আপনার এলাকার পছন্দ নয় আমার কোন যেন আমি এটা উঠাই দিব, আমি এইটা ওই এলাকাবাসীর বিরুদ্ধে চিন্তা করতাম না। আপনার যদি জিও থাকে, সহযোগিতা থাকে, তারপরে সবর সহমত থাকে, তাইলে আমি একটা চালাইয়া যাইমু বা ডিফারেন্ট ভাবে চালাইয়া যাইমু। আমি একটা লাগে অন্য পদ্ধতি অলরেডি অবলম্বন করছি, সুতরাং আমি ওভাবে চালাইমু। আর আমি তারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা খুব ভালো আসলা হঠাৎ করে তারা মাইন্ড কিতা লেগে আইলো যে দুষ্টামি, তো আসলে তারা কোনটা করতে পারতো না, লেখাপড়া না করলে আসলে বালা কোনটা হওয়া যায় না। আমি নিজে তার প্রমাণ,
আর আমি এক সময় তারা থেকে আরো বাদ আসলাম, তারা তো বাপে লেখাপড়া করে এরা তারা খরচ করে, আমার তো বাপও আমি পাইছি না। আর আমার মায়ের ছোটতে আছে, আমরা লইয়া আইতেন, আমরা ভাই বোন দুপুরে, আমি তখন মনে 4 বছর আসলাম, তখন আমি বাদাম বেচেছি লেখাপড়া করার লাগে। আমি 4 উঠলো চাকরি করছি, আমার মায়ের কষ্ট করে আমরা যে করছেন, তুমি তো এটা করছো না, এর লাগে তুমি বুঝতে না, তোমার ফ্যামিলি তোমার সাপোর্ট দিরা, একদিন বুঝবাই আর মাথা আতাইবাই, এই সময় আর পাইতে নাই। এটা তোমার আমি কই আর, কিন্তু তোমার বালা থাকো, আমি তোমার ফ্যামিলি হস্তান্তর হইলে আর কেন আমি হুদুদেও হই আর কেন আপনার প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে সব স্যাটিসফাইড নি কেন তাহার লাগি, বা তাক্তা চাইরা নি, যে তাক্তা চাই না তান গার্জেন আনিয়া আমরা বিদায় দিলাই, ঠিক আছে। কেন জোর জবরদস্তি করিয়া চিন্তা করা যায় না। আমার ফুয়ারেও আমি চিন্তা করি না, তানেও আমি সব সময় বুঝোর মাধ্যমে সপ্তাহ করি, আমি তান আইসন তো কোনোদিন কুদামো দেই না, তানে আমি বুঝাইয়া করি সপ্তাহ। সুতরাং পাচ্ছেন্তরে আসলে জোর করে চিন্তা করা যায় না, বুঝোর মাধ্যমে করানি লাগে। তারে আমরা অপারেশন করে দিচ্ছি কতদিন আগে, 40,000 টাকা খরচ করিয়া। তো একটা বড় জিনিস না, আমি জাস্ট হইলাম আর কি। যদি লেখাপড়া করিয়া হে বড় হইতে পারে, তার নানার খুব শখর নাতি, কিন্তু তার মারও শখর ফুয়া, কিন্তু হে তো বুঝে এখন যে না হে বড় হয়ে যাব চাকরি বাকরি করিয়া। এটা যদি হইতে পারে বালা আলহামদুলিল্লাহ, কিন্তু লেখাপড়া করার বাবা ছাড়া তুমি একটা পারো না, জেনারেলও যাও, তুমি হিফজও পারো না, জেনারেলও যাও গিয়া পড়ো, ঠিক আছে। তুমি সবাই দিকে পড়ো, কিন্তু পড়ো। আর আমি না না কিন্তু সমস্যা, তুই ছোট মানুষ। আর সবরে আমি আমার এলাকাবাসীর এখানে রাইতে 1টা বাজে সব আইস, আমি সবরে থ্যাংক ইউ ভেরি মাচ, না 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 থ্যাংক ইউ ভেরি মাচ জানাই সবরে, ইয়াং থেকে লইয়া বিশেষ করে ইয়াং হল যারা সব সময় না 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 কিন্তু না 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 এ আমার বাগ না ও শেষই রাখ বিষয়টা এলো। এখন তো আপনারা পাইছেন না? পাইছি, সমস্যা না তো? না, আপনারা তো মার গেছে, এখন তো আপনার কোনো অভিযোগ নাই আমার, আমরা করছি না আমার একটু দেখাইলে আসলে অনেকে ভাবতে পারেন লাইভে, অনেকে ভাবতে পারেন মনে হয় খুব খারাপ হইতে পারে, মনে হয় বাচ্চান বাগিয়ে গেছেন, আমরা একটু দেখাইলে আসলে। আচ্ছা দেখা আমরা এখানে পরিবেশ দেখাই, এখানে পরিবেশ আসলে এগো ভাষা, আসলে ভাষা এগো মুকিত ভাই যে কৈলাস রেপের মালিক, ওনার নিজস্ব ভাষা কি যায়, ওনার ভাষা বাড়ি গ্রামের বাড়ি যেটা হয়, গ্রামের বাড়ি। উনি আসলে পরবর্তীতে যেহেতু ব্যবসার কারণে সিলেট আসেন, ও বাচ্চা আসলে আমরা সামনে অংশ দেখলে বেশি দেখেন না, অনেকে ভাবতে পারেন আসলে হয়তো জেলবন্দি জীবনের কারণে ভাগে গেছে। বিষয়টা হচ্ছে তারা মাথার মাঝে তাও কাইছে, আবার কারণে হয়তো তারা এই ডিসিশন দিছে। আচ্ছা দেখাই, ও একটা বাড়ি আসলে এগুলো পরবর্তীতে একটা সময় এতিমখানা হিসাবে বা মাদ্রাসা হিসাবে দিলাইছেন, যেহেতু মুকিত ভাই একটা হয় না গাঁওর বাড়ি। এগুলো হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার পুরকাস্ত বাজার, পুরাতন বাজার মুকিতলা এলাকার নাম, ওই এলাকার এই দেখেন বাড়ির সামনের অংশ, এটা আবার এতিমখানা মাদ্রাসাও। তো কেউ আসলে ভুল বুঝবে না যে হয়তো চাপের কারণে গেছে, অনেক অনেক ধরনের কমেন্ট করতে পারেন। তো সবারই আমরা যে বিষয়টা হইতাম চাই, সবার শেষ যে বিষয়টা বলে থাকি আসলে মাদ্রাসার ছাত্ররা আসলে অনেক সময় পলায়ন করে। আমি অনেক ঘটনা দেখছি, ঢাকার অনেক মাদ্রাসা থেকে দেখছি ছাত্ররা আসলে ছুটি না দেওয়ার কারণে গ্রিল বের নিচে পড়ে কেউ মারা গেছে, অন্য ঘটনা দেখছি, অনেক জায়গায় ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্র সাধারণত চাপ থাকে, ছোট বাচ্চা থাকে, তো সবার সাথে অনুরোধ রইল এই ধরনের কোনো বাচ্চারা আপনার থাকে পড়তে চায় না, পড়ার প্রতি অনীহা, বা আসলে মাদ্রাসা তার পড়তে একটা বিরক্তি পাও লাগে, স্কুলে পড়তো বা গীতা হতো, এক্ষেত্রে যারা পরিবার থাকে পরিবার দায়িত্ব নিবা, আর যারা কর্তৃপক্ষ আছে তারা একটু সুদৃষ্টি দিবা, যাতে করে এরকম প্রিপারেশনে কেউ না করতে হয়। আমরা আসলে যে 3-4 দিন প্রিপারেশনে করতে হবে, এটা আসলে খামা